ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট ৮ মে। কাল শেষ হচ্ছে প্রচারণা। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। উপজেলা নির্বাচনের প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। ষষ্ঠ উপজেলা নির্বাচন প্রথম ধাপে কুষ্টিয়ার দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা এবং আরেকটি হচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলা। আমি রয়েছি কুষ্টিয়া সদর উপজেলায়। এখানে কুষ্টিয়ার বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং তিনি নির্বাচনের তার যে প্রচারণা তিনি প্রচারণা করছেন এবং জনগণের সাথে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ বলা যায় শেষ সময়ে যে প্রার্থীরা রয়েছে এই প্রার্থীদের কিন্তু প্রচারণা এক প্রকার জমে উঠেছে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন। এবার সদর উপজেলায় দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং আরেকজন রয়েছেন আল মামুন, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে আতাউর রহমান আতা তার নির্বাচনী প্রচারণা করছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি তো বর্তমান চেয়ারম্যান এবং নির্বাচনে অংশগ্রহণ করছেন আনারস প্রতীক নিয়ে, যদি জয়লাভ করেন তাহলে আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? কুষ্টিয়ার উন্নয়নে, সদর উপজেলার উন্নয়নে কি কাজ করবেন? ধন্যবাদ দেশ টিভিকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। ৮ই মে ষষ্ঠ উপজেলা নির্বাচন। এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে আবার পুনরায় জনগণের মাঝে যাচ্ছি। জনগণের আসলে যে আশা আকাঙ্ক্ষা ছিল কুষ্টিয়া বাংলাদেশের অস্থায়ী রাজধানী, মুজিবনগর আম্রকাননে বাংলাদেশের জন্ম হয়েছিল সেই কুষ্টিয়া। আসলে এই কুষ্টিয়া একসময় সন্ত্রাসের জনপদ ছিল। এটা আমাদের নেতা জননেতা মাহবুবুল আলম মানিক এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই কুষ্টিয়া কিন্তু এখন শান্তির জনপদ। উন্নয়ন বলতে যে উন্নয়নগুলি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ এখানে প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে যেটা একটু সমস্যা আছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত কয়েকদিন আগে কিশোর গ্যাংটা সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটে গিয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে না, কিশোর গ্যাং আমাদেরই সন্তান, তাদেরকে আগে বোঝাতে হবে, বুঝিয়ে তাদেরকে ভালো রাস্তায় নিয়ে আসতে হবে। না আসলে তখন হয়তো আইনি প্রয়োগ করে তাদেরকে সংশোধনে বা সংযোজনে আনতে হবে। আর আরেকটা বিষয় হলো মাদক কম বেশি আসলে সব জায়গায় আছে। এটাও আমি উপজেলা পরিষদের নির্বাচন বা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এই ধরনের কয়েকটা জাতীয় ইস্যু আছে বা আমাদের যে সামাজিক নিরাপত্তা, এখানে এই বিষয়গুলি আসলে আমার যে ইচ্ছা আছে সেটা ইনশাল্লাহ এটা দেখভাল। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং জনসমর্থন কেমন পাচ্ছেন প্রচারণায়? না, জনসমর্থন প্রচন্ড তাপদাহ। প্রায় 1 মাস 6 দিন আমরা বৃষ্টির পানি পাই নাই। সেহেতু আমি মনে করি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং প্রচুর সাড়া পাচ্ছি যে না, মানুষ তারপরেও এত গরম হওয়ার মধ্য দিয়েও কিন্তু মানুষ ভোট দিতে যাবে এবং ভোট দিয়েই কিন্তু ইনশাল্লাহ জয়লাভ করবে আনারস প্রতীককে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে প্রার্থীরা কিন্তু শেষ মুহূর্তে এসে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং তারা নানামুখী প্রতিশ্রুতির মধ্য দিয়েই কিন্তু এই ভোটের প্রচারণা চলছে। আমরা আগামী 8 মে দেখা যাবে আসলে জয়ের মালা কে পড়বে। তবে আমরা বলতে পারি যে সর্বশেষ মুহূর্তে এসে কিন্তু কুষ্টিয়ায় যে প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন সেটা কিন্তু প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে। এই ছিল কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। লিনিয়া। তিতাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী তিতাস।